এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কাঁদতে আছে। নামাজের পরে যখন তারে জিজ্ঞাসা করা হলো, সিদ্দিক আকবর আপনি নামাজের মধ্যে কেন এত আজরে কাঁদলেন? তিনি বলতে আছে, আমি আজকে যখন ফজরের নামাজ শেষ করিয়া ঘরে ফিরলাম, আমি নামাজ শেষ করিয়া বাসায় যাওয়ার পরে একটা মহিলা আমার কাছে একটা কাপড় নিয়ে আমার দরজার সামনে হাজির। মহিলা আমারে বলতেছে, আবু বকর আপনি এক সময় কাপড়ের ব্যবসা করতেন, আপনার থেকে এই কাপড়টা আমি কিনে আনিছিলাম, কিন্তু এই কাপড়টা আমার পছন্দ হয় আমি ফেরত নিয়ে আসি। আমি তারে জিজ্ঞাসা করছিলাম, মহিলা কেন ফেরত নিয়ে আসছেন? কয় আমি নিয়ে আসছি কারণ এই কাপড় নিছিলাম ঠিকই, কাপড় আমার পছন্দ হয় নাই। কয় আগে আসেন নাই কেন? কয় আগে আসার সুযোগ হয় নাই, সময় হয় নাই, তাই আসতে পারি নাই। এখন সুযোগ হইল, সময় হইল, তাই নিয়ে আসছি। কেন ফেরত দেবে? কয় আপনার এই কাপড় আমার পছন্দ হয় না, আপনার কাপড় আপনি ফেরত দিয়ে যান, আমার টাকা আমারে ফিরাইয়া দেন। এই কথাটা আমার মনে পড়িয়া গেছে। হাসরের মাঠে আমার মাওলা যদি আমারে ডাক দিয়ে কয়, আবু বকর, হে আবু বকর আয় 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 আয়, হে আবু বকর তুই তোর নামাজ ফেরত দিয়া যা, তোর জিকির ফেরত দিয়া যা, তোর কোরআন তেলাওয়াত ফিরাইয়া নে, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কুরবানি আমি মাওলার কিছু পছন্দ হয় না, তোর সব ফেরত দিয়া যা। আর আমি মাওলা তোরে জান্নাতের সুসংবাদ দিছিলাম, ওইটা আমারে ফেরত দিয়া যা, আমি তোরে জান্নাত দিব না, তোর কোনো আমল আমার পছন্দ হয় নাই। তখন যদি আমার মাওলা আমার বলে যে পছন্দ হয় নাই, সব ফেরত দিয়ে যা, তাহলে আমার উপায় কি হবে? আমার উপায় নাই, আমি আবু বকরের উপায় নাই, উপায় তো হবে না। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনি আর আমি তো গুনাহগার, আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আমাদের কথার মধ্যে গুনাহ, চলার মধ্যে গুনাহ, চোখের চাহনির মধ্যেও গুনাহ, আমাদের নামাজের মধ্যেও গুনাহ। আমরা নামাজ পড়ি, তার মধ্যেও শিরক করিয়া ফেলাই, মানুষের দেখানোর জন্য নামাজ পড়িয়া ফেলাই, নামাজ পড়িয়া অহংকার করিয়া ফেলাই, নামাজ পড়িয়া রিয়া করিয়া ফেলাই। আরে নবীর কাছ থেকে সুসংবাদ পাইয়াও যদি সাহাবী এমন কান্না করতে পারে, তোমার আর আমার কি হইল? তোমার আমার অন্তরটা কেন এমন শক্ত হয়ে গেছে? কেন মনে পড়ে না? কেন জাহান্নামের ভয় ঢুকে না? কেন আল্লাহর ইবাদতের প্রতি মহব্বত হয় না? কারণ হইল আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, যার কারণে আমাদের পরকালের শাস্তির কথা মনে পড়ে না। এই জন্য বাবা দিলটারে সুন্দর করিয়া নামাজ সুন্দর করা লাগবে। কারণ আমার আল্লাহ আগে জানাইয়া দিছে, আমি মাওলার কাছে অনেক আমলের পাহাড়ের কোনো দাম নাই যদি সুন্দর না হয়। আর যদি আমলটা সুন্দর হয়, আমলটা যদি রিয়া মুক্ত হয়, অহংকার মুক্ত হয়, যেভাবে আমি করতে বলছি সেই রকম যদি করতে পারো, আমি মাওলা এই সুন্দর ইবাদতের জন্য তোমারে পুরস্কার স্বরূপ সুন্দর জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ, আমি মাওলা সুন্দর জান্নাত দিয়া দেব। আর আমল করছো ঠিক আছে, ওই আমলটা যদি ময়লা যুক্ত হয়, আমলটা যদি আমার পছন্দ না হয়, তাহলে এই ময়লা যুক্ত, শিরক যুক্ত, রিয়া যুক্ত আমল করার কারণে আমি মাওলা তোমাকে রাগ করিয়া, গুসা করিয়া একটা ময়লা জায়গা, বিশ্রী জায়গা, নোংরা জায়গা, কষ্টের জায়গা, জাহান্নাম নামক জায়গার মধ্যে ফালাইয়া ফালাইয়া তোমারে বন্দি করিয়া দেব, শিকল পেঁচাইয়া দেব। শিকলে পেঁচাইয়া পেঁচাইয়া আমি ওই জাহান্নাম নামক ময়লা জায়গা, নোংরা জায়গা, কষ্টের জায়গা,
ডাকবা তোমার ডাকার কেউ শুনবে না।